नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो मात्र 2 बाटी आटा और घरे थाका किछु सब्जी दिए स्वास्थ्यकर रातेर डिनारेर रेसिपि जा खूब सहजे बानानो जाय एबं खूबई नरम हय खेते। এই ডিনারের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি এবং পাত্রের মধ্যে দিচ্ছি আমি আটা। এটা আটা বা ময়দা দুটো দিয়েই করা যেতে পারে। এখানে আমি 2 বাটি আটা নিয়েছি, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ বাটি সুজি। 2 বাটি আটার জন্য হাফ বাটি সুজি দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আটা যেহেতু স্বাস্থ্যকর, আমি স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছি তাই আমি আটা দিয়েই বানালাম। শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। এটা খুব বেশি ঘনও করা যাবে না এবং খুব বেশি পাতলাও করা যাবে না। ভালোভাবে সমস্তটাকে এইভাবে মেখে নিতে হবে যেন আটার মধ্যে ডেলা ভাব না থাকে। এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দ হবে এবং এর সঙ্গে কোনো কিছুরও প্রয়োজন পড়ে না, এটা শুধুই খাওয়া যায়। আটার ঘনত্বটা কেমন আছে দেখে বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট এইভাবেই রেস্টে রেখে দেবো, সুজি আছে যেহেতু। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি একটা গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। গাজর ও কাঁচা লঙ্কাটাকে এভাবে নেড়ে নেবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি গাজরটাকে এইভাবে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটা বড় ক্যাপসিকামের হাফটা দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটা টমেটো, মাঝখানে দানাটাকে ফেলে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এতে আরও অনেক সবজি অ্যাড করা যেতে পারে। এবার সবজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার ফলে এই রেসিপিটা খেতে হয় এতটা সুন্দর এবং আরও খুবই স্বাস্থ্যকর। সবজিটাকে নেড়ে নিয়ে এবার এখানে আমি 2টো আলু সিদ্ধ গ্রেট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কাঁচা আলু দেওয়া যেতে পারে। কাঁচা আলু দিলে কাঁচা আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে। সিদ্ধ আলু আমি আগে করে রেখেছিলাম তাই এর মধ্যে দিয়ে দিলাম। আর আলু সিদ্ধটাকে দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে নাড়িয়ে নেবো। এতে আর কোনো মশলা আমি দেবো না। এবার এটাকে ঠান্ডা করে নেবো। এবার এদিকে 15 মিনিট পরে ফিরে আসছি। সুজিটাও ভালোভাবে আটার সঙ্গে মিশে গিয়েছে। এবারে আলু মাখাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু মাখাটা এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে হয় তার থেকেও সুন্দর। বেশি এটা ঘন হয়ে গেলে এতে আরেকটু জল অ্যাড করা যেতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, একটু ঘনত্ব আছে তাই অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। জলের ঘনত্বটা পরিমাণ অনুযায়ী দেখে দিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না এবং খুব বেশি মোটাও করা যাবে না। ভালোভাবে আলু ও সবজির সঙ্গে আটাটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে আগে একটু গরম করে নিতে হবে। এবারে অল্প করে তেল আমি এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গোল করে দিতে হবে। এবার ওপরের দিকটা হালকা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওপরের দিকটাতে এইভাবে একটু তেল ব্রাশ করে দেবো। দিয়ে এটাকে আবার উল্টে দিতে হবে। দিয়ে ওপর দিকটাও সেঁকে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় তা দেখে বোঝা যাচ্ছে। এবং যেহেতু আটা আছে তাই এটা খুবই স্বাস্থ্যকর। বাচ্চাদেরও আমরা স্কুল টিফিনে এটাকে দিতে পারি। প্রত্যেকটা একইভাবে ভেজে নিয়েছি এবং কতটা নরম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। একটা হাতে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার স্বাস্থ্যকর ডিনারের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন।